আরজিকর ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে ভোট দখল কর্মসূচি। আরজিকর ঘটনার আজ 1 মাস পূর্ণ হলো। প্রতিবাদের ঝড় আজও অব্যাহত। রাত দখলের পর এবার ভোট দখল কর্মসূচি নিল শিলিগুড়ির সচেতন সমাজ নামের সংস্থা। সকলের একটাই দাবি, আরজিকর ঘটনার সুবিচার। সোমবার সুবিচারের দাবিতে ভোর 4:10 থেকে শিলিগুড়ির হাসমি চকে মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন অগণিত পুরুষ মহিলা। প্রায় ঘণ্টা দুয়েকের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ, সমাজকর্মী পৌলমী চাকি নন্দী, সুনন্দ সরকার সহ বিভিন্ন পেশার মহিলারা। মহিলাদের এই কর্মসূচিতে সামিল হন পুরুষেরাও। এদিন ভোর 4টে বাজার আগেই তিলোত্তমার বিচার চেয়ে শিলিগুড়ির হাসমি চকে ছিল থেকে ভিড়। ভোর দখল কর্মসূচিতে অংশ নেন অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। ভীষণভাবে আশাবাদী আজকে 5 তারিখ সিবিআই যে খাম বন্ধ করে যে তথ্যগুলো জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, আজকে আমরা ভীষণভাবে আশাবাদী আজকে কিন্তু আমরা কোনো না কোনো একটা অনেক কিছু তথ্য কিন্তু আজকে বেরিয়ে আসবে। এবং যেই ঘটনাটা আরজিকরে হয়েছে আমরা দ্রুত তার তদন্ত এবং জাস্টিস চাইছি, কিন্তু সাথে আমাদের সবার বিশ্বাস যেই এভিডেন্স গুলোর সাথে টেম্পারিং করা হয়েছে সেইটা কিন্তু সবকিছু অনেক কিছু কিন্তু আজকে বেরিয়ে আসবে। সেই দিকে আমরা তাকিয়ে আছি আর খুব দ্রুত এর আমরা সুবিচার চাই। আমরা যদি বিচার না পাই আগামী দিনে এই লড়াই আমাদের চলবে। আমরা শপথ বাক্য পাঠ করতে চলেছি যে ভবিষ্যতে যেন প্রত্যেকটা নারী নিজেকে সুরক্ষিত বোধ করে, আর যেন কারোর সাথে এরকম নারকীয় বর্বরচিত অত্যাচার না হয়। শুধু আমরা দখল যখন করছি তখন একসাথে সংঘবদ্ধভাবে যাচ্ছি, কিন্তু ওই রাত্রিবেলা যদি একটা মেয়ে একা যায়, সে যেন সুরক্ষিতভাবে রাস্তায় মাথা উঁচু করে হেঁটে চলে যেতে পারে, সেটাই আমরা আজকে শপথ বাক্যে পাঠ করব। আমার মনে হয় হয়তো সবার জনগণের মনে হতে পারে, মনে হয় হয়তো সে কিছু জেনে গেছিল যার জন্য তাকে এইভাবে মেরে ফেলা হলো, এটা একটা পারসেপশন।